জুবেরের এই বিদায়ী সংবর্ধনায় সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিত নবযাত্রা সাংস্কৃতিক সংগঠনের যারা আছেন তাদের অনেকেই হয়তো আমি এমনি নাম বলতে পারবো না, কিন্তু সবাইকে চিনি। আপনারাও নিশ্চয়ই আমার এটা সবাইকে চিনেন। আপনারা এই আয়োজনে এখানে আসার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে একটা কথা কইছে যে জুবের যাওয়া শুনিয়া তার শরীরে কম্পন শুরু হয়েছে। কম্পন আমারও শুরু হয়েছে। এটা তার জুবের প্রবাসে যার ভ্রমণে, এটা আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য সুখের। জুবের আসলে সে একটা ব্যক্তি না, সে নিজে একটা প্রতিষ্ঠান। আমি জুবেরকে কতটা ভালোবাসি এটা আমি জানি ছাড়া আর কেউ জানে না। জুবের বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ এবং সে আত্মপ্রতিষ্ঠিত একজন মানুষ। এই কথাটা এক শব্দে বলা যায়, আত্মপ্রতিষ্ঠিত, কিন্তু এটা উদাহরণ সৃষ্টি করা এটা মানে সবার কাজ না। সে নিজে লেখাপড়া করছে, ইন্টার পাস করছে, গ্রাজুয়েশন করছে, মাস্টার্স করছে তার নিজ প্রচেষ্টায়। অনেকের পিছনে শেল্টার দেওয়ার লোক থাকে, তার পিছনে সেই রকম কোনো শেল্টার ছিল না। কেউ যে তারা বুঝাই কইব টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিব বা অন্যভাবে, তার পিছনে কিছুই ছিল না। সে তার একক নিজের প্রচেষ্টায় সে লেখাপড়া করছে, সে সাংবাদিকতা করছে, এবং যে সবচেয়ে বড় গুণ যেটা হইল সে যে কাজটা ধরে ইটারে আর সোজে ছাড়িয়া কথা হয় না। মানে কাজের প্রতি তার যে ভালোবাসা, এই যে লেখাপড়াটা করলো এটা শেষ দিকে আছে, এবং এটা করতে করতে তার কিন্তু অনেক বয়স হয়ে গেছে। আরো আগেই তার গ্রাজুয়েশন মাস্টার্স এগুলা করার সুযোগ আছে, কিন্তু লেখাপড়া করছে এটা সে কিন্তু ছাড়ে নাই। সাংবাদিকতার ধরছে এটার একেবারে জেলা পর্যায়ের ভালো একটা পজিশনে গিয়ে সে কিন্তু অবস্থান করছিল, এবং মৌলভীবাজারে সবাই তারা চিনে সব মহলে, এবং সৎ নির্ভীক এবং ভালো মানের। সাংবাদিকতা করতে গেলে লেখাপড়া করা লাগে। এই যে ইউটিউবের কথা আইছে, ইউটিউবার ওইতে হইলেও আপনি পড়াশোনা করা লাগবে, জ্ঞানের দরকার আছে, ভাষার উপর দক্ষতার দরকার আছে, তাইলে আপনি ভালো ইউটিউবার হইতে পারবো, আপনি ভালো লোক হইতে পারবো। ইউটিউবের এইরকম একজন মানুষ। সংস্কৃতি অঙ্গনে নবযাত্রা, খালি নবযাত্রা না, এত আমাদের বালিগাঁওয়ের মধ্যমণি আছে সাংস্কৃতিক অঙ্গনে। আমরা যুগের মিস করবো, তার প্রতি আমার ভালোবাসা এটাই বুঝাইতে পারতাম না। আমি তার বিয়া দেখতাম পারছি না, আমার বহু রুতা আইছিল, কিন্তু তার বিয়া ঠিক হওয়ার পরে আমি শুনছি, এবং আমি তার শ্বশুর বাড়ির যে লোকজন এরা খোঁজ খবর নিছি, এবং আমি জানছি যে এরা খুবই ভালো মানুষ, এরা নিরীহ প্রকৃতির বদল। এবং তার যে বউ, এটাও খবর লইছি যে মেয়েটা অত্যন্ত ভালো। যদি নেগেটিভ কিছু শুনতাম তাহলে আমি নিষেধ ধরলাম আমার এই ইয়ের মাঝেও। সুতরাং হেও লাকি ভালো একটা স্ত্রী হয়েছে। আর যুগের তো আমরা অত্যন্ত মায়ের একজন মানুষ গো, তুমি তারা যে স্বামী সে পাইছো, মানে এটা ভাল। সুতরাং তোমাদের এই যে জুটি, এটা তোমরা আল্লাহ সুখী হতো, এই দোয়া আমরা রহলত তোমরা প্রতি আছে। আমরা মানে মন বরিয়া প্রাণ বরিয়া দোয়া করি তোমরা সুখী হও, আর আমার বাইগুলো একটু সুখে রাখি, এইগুলো আমরা আবেদন আছে। ইখানো হে যে জগত বসবাস করে হেন গিয়াও সেই জগৎ আছে, কিন্তু ক্রীড়া সংস্কৃতি সাংবাদিকতা টেলিভিশন হে যদি চাইতে হিনো গিয়া ও জগতের লগে হে নিজেরে হে খাখয় নিতে পারবো, হনো সেটেল করতে পারবো, কি বিশ্বাস আমার আছে। যুগের কোনো আনো কোনোদিন আকৃত নাই। বিয়া যে করছে এ পর্যন্ত আইয়া, এটা তার একক প্রচেষ্টায় পুরা সফলতার গল্প তার জীবনে ভরপুর। এবং যুগের অপছন্দ করে এমন কোনো মানুষ আপনি খুঁজিয়া পাইতে নাই। একেবারে সব শ্রেণী পেশার মানুষ তারে ভালোবাসে। আমরা ভয়ঙ্কর ভাবে তারে মিস করবো, এটা যেমন সত্য, আবার সে প্রতিষ্ঠিত ইউরোপের ভালো একটা দেশে এসে যাইতেছে, এটা তো আমাদের জন্য অনেকের জন্য স্বপ্ন। আমরা চাইলেও যাইতাম পারি না, সেই স্বপ্নের দেশে এসে যাইতেছে, এটা আমাদের জন্য খুশির বিষয়। আর এখন তো গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল দুনিয়া, সুতরাং তার সাথে যোগাযোগ করা, প্রতি সেকেন্ডে যোগাযোগ করা যায় মানুষের সাথে, দুনিয়াটা এখন হাতের মতো। সুতরাং আমাদের সে যাওয়াতে আমাদের যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা প্রকৃতি কিন্তু শূন্যস্থান রাখে না, শূন্যস্থান পূরণ করে। যুগের গেলে অন্য নতুন লোক সৃষ্টি হইব, নতুন ইয়ে আইব, কিন্তু যুগেরই যুগের কোনো বিকল্প নাই।
তার সম্পর্কে আমার ধারণা অত্যন্ত উচ্চ। আমি যদিও তার সাথে আমার ভাব বিনিময় হয়, কথা হয়, অনেক গল্প গুজব হয়, কিন্তু তার সম্পর্কে আমি যে এই ধারণা পোষণ করি, আমার মনের যে আবেগ, তারে যে আমি কতটা ভালোবাসি, এটা আমি কোনোদিন তারে বুঝতে দিছি না। আজকে আমি হইলাম তো, আমরা আশা করবো, প্রত্যাশা করবো, দোয়া করবো আল্লাহর কাছে যে হেদিন বালা থাকে। আর আমরা লোকে তো সার্বক্ষণিক যোগাযোগ রাখবোই।